কালোচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায় প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট এবং কাপ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জয়গা থানার পুলিশ। জয়গা এসডিপিও এলটি ভুটিয়া জানান, গোপন সূত্রে খবরের ভিত্তিতে দলসিংপাড়া এলাকায় এক স্কুটি চালককে গ্রেপ্তার করে জয়গা থানার পুলিশ। তার কাছ থেকে প্রায় 7,200 নেশার ট্যাবলেট এবং 107টা কাপ সিরাপ উদ্ধার হয়। আজকে আমাদের জয়গাঁও থানার যে আমাদের অ্যান্টি ক্রাইম ইউনিট ইন জয়েন্ট অপারেশন উইথ আমাদের ডিস্ট্রিক্টের যে স্পেশাল টিম আছে, তো একটা ইনপুট ছিল। সেই ইনপুটের উপরে আজকে দলসিংপাড়াতে একটা স্কুটি চালককে আটকানো হয়েছিল, যে হাসিমারা থেকে জয়গাঁও দিকে আসছিল। তো তারপরে ওই স্কুটিকে আমরা যখন ইন প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেট সার্চ করা হলো, তো প্রচুর মাত্রাতে আমাদের যেটা যে ক্যাপসুল স্প্যাজমোপ্রেক্সিন 7,200 ক্যাপসুলস আর 107 বোতল কাপ সিরাপ, এটা কিন্তু বরামদ হয়েছে। তো যে আরোপি ছিল, যে স্কুটির চালক ছিল, সেও কিন্তু এখন আমরা নিজের হেফাজতে নিয়েছি। এখন সেগুলো সিজার করা হলো। এখন আমরা থানাতে এখন ওই আরোপির এগেন্সে আমরা এনডিপিএস তহতে একটা কেস করবো। স্যার, গত কয়েক মাসে তো একাধিকবার আপনার এরকম অভিযান চালালেন, অনেকজন গ্রেপ্তারও হয়েছে। স্যার, কি মনে হচ্ছে এর পেছনে কি কোনো বড় গ্যাং বা কিছু আছে কি স্যার? জয়গাঁও হচ্ছে বড় টাউন, ড্রাগসের একটু আছে, এখানে প্রবলেম আছে। কিন্তু রিসেন্টলি আমাদের জেলার যে আমাদের এসপি স্যার, ওনার নির্দেশ আছে কিন্তু ড্রাগসের পিছনে খুব সিরিয়াসলি একটু দেখার জন্য। তো আগে থেকে আমরা দেখতাম, কিন্তু এখন ইদানিং লাস্ট 2 মান্থে আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। এর সঙ্গে আমরা 6টা কিন্তু এটা কেস আমরা করতে পেরেছি, আবারও করবো আমরা। 1 মান্থে স্যার? লাস্ট 1 মান্থ বলা যায়। কতজন অ্যারেস্ট হয়েছে স্যার লাস্ট কয়েক? প্রত্যেক কেসের একজন করে তো আছেই, 1-2টা কেসে 2জন করেও আছে, তারপরে ফার্দার অ্যারেস্টও আছে। প্রায় 10 জনের মতো আছে। আগামীতে চলবে স্যার এরকম? এটা আমাদের কন্টিনিউ প্রসেস। এখন যেগুলো অ্যারেস্ট করা হলো তাদেরকে আমরা আবার ইন্টারোগেশন করবো, জানতে আমরা চেষ্টা করবো যে কোথায় থেকে মাল নিয়ে আসা হয়েছে, কাকে দেওয়া হবে, কোথায় যাবে। টোটালি এগুলো যত কানেক্টেড আছে এর সঙ্গে, এই র্যাকেটের সঙ্গে, তাদেরকে সবকে আমরা কিন্তু এই কেসের মধ্যে নিয়ে আসবো।